হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও প্রিভিয়াস কা। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি আমরা এই ভিডিওতে দুটো ছবির ব্যাপারে কথা বলবো, একটা ট্রেলার এবং একটা টিজার নিয়ে। সো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যেটা ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হলো হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটার ট্রেলার গতকাল রিলিজ করেছে এবং যেটা পথিকৃৎ বসুর ছবি, এবং যাতে মুখ্য ভূমিকা অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী, তার সাথে অঞ্জনা বসু, অঞ্জন দত্ত, পরমব্রত, মধুমিতা, এরম অনেকে। সো এই ট্রেলারটা আমার কেমন লাগলো দেখো। এর আগে আমরা পথিকৃৎ বসুর ছবি দেখেছিলাম হচ্ছে শাস্ত্রী, যেটাও কিন্তু একটা ফ্যামিলি অডিয়েন্সদের জন্য ছিল, কিন্তু শাস্ত্রী যে প্যানেলে রিলিজ করেছিল সেই টাইমে অনেক কটা একসাথে আরও বাংলা ছবি ছিল বলে শাস্ত্রীর ওপরে একটু চাপ পড়ে গিয়েছিল। তবুও শাস্ত্রী কিন্তু আমার বেশ ভালো লেগেছিল সিনেমাটা, যে কনসেপ্ট ওয়াইজ, এবং সেখানেও কিন্তু মিথুন চক্রবর্তী ছিল। সো তার আগে যদি যাই, সেখানে দাবারু দেখেছি আমরা। সো দাবারু, শাস্ত্রী, দেন আসছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, এবং এখানেও কাহিনী চিত্রনাট্য হচ্ছে অরিত্র ব্যানার্জি, যাকে আমরা ইউটিউবে অরিত্রস জ্ঞান হিসেবে জানি। সো তারই চিত্রনাট্য, এবং বেসিক্যালি ট্রেলারটা দেখে আমার মনে হলো যে এটা যে একটা খুব দারুণ বাঁধিয়ে রাখার মতন ট্রেলার হয়েছে এমনটা নয়, বা একদম ফেলে দেওয়ার মতন ট্রেলার হয়েছে এমনও নয়। একটা মোটামুটি একটা ট্রেলার হয়েছে, এবং তার পাশাপাশি যেটা বলার, যে কনসেপ্টটা কিন্তু একদম নতুনত্ব ইন দি সেন্স হচ্ছে, দেখো যে একটা বিচ্ছেদ বিচ্ছেদ মানে কিন্তু এখনকার যুগের একদম একটা, সত্যি কথা বলতে কি, একদম হট টপিক। কারণ এখন যতটা না বিয়ে হয় তার থেকে বেশি বিচ্ছেদ মানে ডিভোর্স হয়। সো কোর্টে এই ডিভোর্সের মামলা কিন্তু এখন বেশি ফাইল হচ্ছে। সো বুঝতেই পারছো যে সেটা নিয়ে টপিকস, এবং যেখানে দেখা যাচ্ছে পরমব্রত এবং মধুমিতার যে চরিত্র, তাদের এই দীর্ঘায়িত মানে তাদের যে বিয়ের জীবনের পরে দেন তাদের মনে হয়েছে এবার ডিভোর্সের প্রয়োজন। সো তারা যখন ডিভোর্স করতে যাচ্ছে, সেখানে মিঠুন চক্রবর্তী যে ক্যারেক্টার, যিনি হচ্ছেন সেখানে ব্যারিস্টার বলো বা উকিল, সে তার নিজেরই মানে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু 27 বছরের বিবাহিত জীবনেরও, মানে এত বড় একটা বিবাহিত জীবনেরও তাদেরও কিন্তু একটা বিশাল এই ডিভোর্সের মামলা চলছে। সো বুঝতেই পারছো সেটা নিয়ে টপিকস। কিছু কিছু ডায়লগসগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং যার মধ্যে প্রধান দুটো ডায়লগ মানে হোমাজ ক্রিয়েট করার একটা চেষ্টা করা হয়েছে, যেটার জন্য নাম্বার ওয়ান হচ্ছে, দেখবে যে যেখানে মিঠুন চক্রবর্তী বলছে যে প্রজাপতি সিনেমাটার বেরিয়েছিল, সেটার পর থেকে হঠাৎ বুড়োদের বিয়ে করার শখ জেগেছে, সেটা একটা। এবং নাম্বার টু হচ্ছে, যেখানে মানে মিঠুন চক্রবর্তী এবং তার সাথে অঞ্জন দত্তর একটা 1-to-1 একটা সিন আছে, এবং যেটা হচ্ছে একদম ট্রেলারের লাস্ট এন্ডে রাখা হয়েছে ওটা হুক হিসেবে, এবং যেটা দেখে আমি ভীষণ হেসেছি। সেটা হলো হচ্ছে যে অঞ্জন দত্ত মিঠুন চক্রবর্তীকে বলছে যে আপনার ব্যোমকেশগিরি করা হলো। জানেন তো এর আগে যারাই ব্যোমকেশ করতে গেছে তাদের কিন্তু মানে কেরিয়ারটার 12টা বেজে গেছে। উল্টো দিক থেকে মিঠুন চক্রবর্তী বলছে যে আপনার অবস্থা হচ্ছে সেই রকম, যে 90s-এর চাকরি পাওয়ার পরে, 90 শতকের একটা ছেলে চাকরি পাওয়ার পর একটা মেয়েকে তার গার্লফ্রেন্ডকে ফোন করলো, কিন্তু তার গার্লফ্রেন্ড কোনো উত্তর দিল না। মানে জাস্ট বেলা বোস যে চরিত্রটাকে এখানে হোমাজ হিসেবে নিয়ে আসা হয়েছে। সো এটা একটা আলাদা অডিয়েন্সকে টানবে বলে আমার মনে হয়, এবং এটা রিলিজ করছে আগামী 1 মে, এবং আশা করি সিনেমাটা একটা ভালোর দিকে হবে। সো এটা গেল হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলার। এবার যেটা টিজার নিয়ে কথা বলবো সেটা হলো হচ্ছে একেন বাবু। একেন বাবু কিন্তু এবার বেনারসে, মানে যা টিজার বেরিয়েছে দ্য একেন বেনারসে বিভীষিকা বলে সেটা, এবং এবার কিন্তু অনির্বাণ চক্রবর্তী আবার একেন বাবু হিসেবে বেনারসে রয়েছেন। আমরা লাস্ট এদের কাজ দেখেছিলাম হচ্ছে রাজস্থানে, এবং রাজস্থানে যেখানে ছিল হচ্ছে রুদ্রশ্বাস রাজস্থান এরম নাম ছিল আই থিঙ্ক, এবং সেখানে যেটা ছিল যে সেই সোনার কেল্লার মতন একটা হোমাজ ক্রিয়েট করে সেখানকার দেখানো, সেখানে কোথায় ফেলুদার শ্যুট হয়েছিল সেই জায়গাগুলো, সেই যোধপুর সার্কিট হাউস, সেইগুলোকে একটা যেমন হোমাজ তৈরি করা হয়েছে, এখানেও টিজারটাতে যেটুকু দেখে বোঝা গেল সেই একই জয়বাবা ফেলুনাথের শ্যুটিংয়ের মতন সেমভাবে হোমাজ তৈরি করা, এবং সেখানে যেখানে যেখানে এই যে বেনারসে গিয়ে শ্যুট হয়েছে, মগনলাল মেঘরাজের একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়েছে। আমার যতদূর ধারণা এখানে শাশ্বত চ্যাটার্জি হয়তো সেই ক্যারেক্টারটা প্লে করতে চলেছে, এবং যেখানে দেখবে সেই সার্কাস যেটা ছিল মগনলাল মেঘরাজের, যে সার্কাসের সিনটা ছিল, সেই পেছনে একটা ব্যানার দিয়ে সেখান থেকে সেই চাকুটা ছুটছে, সেই যে সিনটা, সেটারও কিন্তু একটা এখানে জাস্ট দেখানো হচ্ছে। সো একেন বাবু এটা রিলিজ করছে আগামী 16 মেতে, বড় স্ক্রিনে আসতে চলেছে, এবং এটারও হচ্ছে সেই জয়দীপ মুখোপাধ্যায় যিনি হচ্ছেন এটা ডিরেক্টর। থ্রি মাস্কেটিয়ার্সকে আবার আসছে তারা ফিরে। সো এই ছিল হচ্ছে আজকে টিজার।
সো ওভারঅল এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না। সো ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।